তেলালা মাথায় সবাই তেল দেয়, অতেলালা মাথায় কেউ তেল দেয় না। কারণ কি জানেন? তেলালা মাথায় কম তেল লাগে আর অতেলালা মাথায় বেশি তেল লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ এই কথাটা কেন বললাম জানেন? অনেক কিছুই বলার আছে, কিন্তু আমার কথাটা তো শোনার মানুষ নেই। তো আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, কারণ আমি নিজেও অসহায়। এই জন্য অসহায়ের প্রতি আমার একটা দুর্বলতা আছে। তো আলহামদুলিল্লাহ, একটা প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছি, কিন্তু এখনো সফলতা পাইনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যখন প্রথমে এই প্রতিবন্ধী বাচ্চাটাকে দেখেছিলাম, তো আমার একটা বাচ্চার প্রতি অনেক মায়া হয়েছিল। তা কি করব, আল্লাহ তো আমাকে অতটা সামর্থ্য দেয়নি যে আমি একা একা এই প্রতিবন্ধী বাচ্চাটার পাশে দাঁড়াবো। কিন্তু আমি যখন যেখানে সুযোগ পেয়েছি এই বাচ্চাটার জন্য কথা বলেছি। কিন্তু ওই যে একটা কথা বললাম না, তেলালা মাথায় সবাই তেল দেয়, অতেলালা মাথায় কেউ তেল দেয় না। তেমনি কেউ এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে, পত্রিকা দেখে বা একটা ভাইয়ের ভিডিও দেখে কেউ বাচ্চাটাকে সহযোগিতা করতে আসেনি। তারপরে আমি কিন্তু হাল ছাড়িনি। আমি যেখানে যখন সুযোগ পাই বাচ্চাটাকে নিয়ে আলোচনা করি। তো শেষ আলোচনাটা করেছিলাম আমাদের হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামে। তো ওখানকার যে সভাপতি আপু আমাকে বলেছিল, আচ্ছা আমরা যেহেতু প্রতি মাসে রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াই, এতিমদেরকে সহযোগিতা করি, তো আমরা এবার ভিন্ন ধরনের কাজ করব। আমরা এবার যতটুকু পারি এই প্রতিবন্ধী বাচ্চাটার পাশে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি আপু আমাকে আশ্বাস দেয়। তারপরে আপুর চেষ্টায় আমি আজকে এই বাচ্চাটাকে নিয়ে ঘোড়াঘাট পঙ্গু হসপিটালে যাই বাচ্চাটাকে একটা ডাক্তার দেখাই। সেখানে ডাক্তার দেখানোর পরে অনেকটাই আশ্বাস পাই যে বাচ্চাটা সুস্থ হওয়ার অনেকটাই চান্স আছে, কিন্তু বাচ্চাটাকে চিকিৎসা করতে হবে দীর্ঘদিন। তো দীর্ঘদিন বাচ্চাটাকে চিকিৎসা করবে। বাচ্চাটার বাবার আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না, কিন্তু বাচ্চাটা যদি চিকিৎসা করা যায় বাচ্চাটা ভালো হবে, সুস্থ হবে। বাচ্চাটার সমস্যা, বাচ্চাটার মায়ের পেটে ছিল, বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় বাচ্চাটার মাথায় আঘাত পাওয়ার পরে বাচ্চাটার মাথার ব্রেন কাজ করে না। তো মাথার ব্রেন যদি না কাজ করে, মাথার ব্রেনের সঙ্গে কিন্তু আমাদের হাত পা পুরো শরীর চলাচলের ক্ষমতা রাখে। তো বাচ্চার ব্রেনে আঘাত পাওয়ার জন্য বাচ্চা হাত পা হাঁটতে পারে না, বসতে পারে না, শুধু শুয়ে থাকে। একটা প্রতিবন্ধী বাচ্চা থাকলে একটা মায়ের যে কতটা কষ্ট সেটা কেউ বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ, ডাক্তার বলেছে বাচ্চাটাকে চিকিৎসা করলে বাচ্চা পুরোপুরি সুস্থ না হলেও বাচ্চা সুস্থ হবে, তার জন্য বাচ্চাকে চিকিৎসা করতে হবে। তো বাচ্চাটির পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো না যে বাচ্চাটাকে দীর্ঘদিন চিকিৎসা করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা বাচ্চাটার দায়িত্ব নিব। বাচ্চাটাকে যতদিন পারবো আমরা বাচ্চাটাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম ছোট্ট ছোট্ট কাজ করে সামনে এগিয়ে যেতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। টাকা পয়সা সবারই আছে, কিন্তু মন মানসিকতা কয়জনের আছে? সবাই কিন্তু টাকা পয়সা থাকলেও সাহায্য করতে পারে না, আর সবার সাহায্য আল্লাহ কবুলও করে না। যাদের অর্থ সম্পদ আছে তাদেরকেই সবাই সবকিছু দেয়, আর যাদের নাই তাদেরকে কেউ দেয় না। আর সব মানুষ কিন্তু হাত পাততে পারে না, সব মানুষ সবার কাছে চাইতে পারে না। সেরকম এই ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি। বাচ্চাটা অসহায়, কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। আমি বাচ্চাটাকে যখন দেখেছিলাম তখন থেকে আমি চিন্তা ভাবনা ছিল বাচ্চাটাকে নিয়ে আমি কিছু একটা করব। আমার অনেক ইচ্ছা এই বাচ্চাটার পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই ইচ্ছাটা কবুল করেছে। কিন্তু আমি যদি বাচ্চাটার পাশে বাচ্চার চিকিৎসার দায়িত্বটা নিতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো। তা আল্লাহ তো আমাকে একটা মন দিয়েছে, কিন্তু আমাকে এতটা অর্থ সম্পদ দেয়নি যে আমি বাচ্চাটার দায়িত্ব একাই নিব। তো সবাই দোয়া করবে আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার আল্লাহ যেন আমাকে অর্থ সম্পদ দেয়, আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার এই মন মানসিকতা আছে। আর অনেকের টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ তাদেরকে মন মানসিকতা দেয়নি। তো বাচ্চাটা হাত পা সবই নাড়াতে পারে। ডাক্তার বলেছে বাচ্চাটার যেহেতু সুযোগ আছে সুস্থ হওয়ার। তো সবাই দোয়া করবেন। যারা মানবতার কাছে এগিয়ে আসতে চান অবশ্যই পাশে থাকবেন। আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখি, আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দেখি, তারা মানুষের ভিডিওতে যায় একটু প্রমোট ভিডিও নেওয়ার জন্য, মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করে। অথচ আমি এই বাচ্চাটাকে নিয়ে ভিডিও করি, আমারই আত্মীয় স্বজন, আমারই পাড়া প্রতিবেশী কখনো বলে না যে এই বাচ্চাটাকে আমিও আপনার দ্বারাই 10টা টাকা দিচ্ছি বাচ্চাটার চিকিৎসার দায়িত্ব না, বা বাচ্চাটাকে একটু ফলমূল কিনে দেন। তো বাচ্চার এখন সব থেকে দরকার একটা চেয়ার, মানে বসার একটা চেয়ার। তো আপাতত চেষ্টা করতেছি, যতটুকু পারবো করে দিব। বাচ্চাটা প্রতিবন্ধী ভাতাও পেত না, আমরা চেষ্টার মাধ্যমে বাচ্চাটা এখন প্রতিবন্ধী ভাতা পায়। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে আমাদের স্বপ্নগুলো, আমাদের আশাগুলো, আমাদের ইচ্ছাগুলো পূরণ করব। তো সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।